জান্নাতে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 187 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নার মাররাতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটাকে আল্লাহ তাআলা সর্বশেষ ঈমান থাকার কারণে জান্নাত দান করবেন, সেই লোকটা জাহান্নামের ভিতরে হাঁটতে থাকবে। ওয়া ইয়াকবু মাররাতান, হাঁটতে হাঁটতে কখনো জমিনের মধ্যে উপর হয়ে পড়ে যাবে। ওয়া তাসফাউহুন নার মাররাতান, আল্লাহর রাসূল বলেন কখনো কখনো আগুন তাকে ঝাপটা মেরে ধরার চেষ্টা করবে। ফাইদা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, এভাবে হাঁটতে হাঁটতে পড়তে পড়তে যখন সে জাহান্নামের বাউন্ডারি পার হয়ে যাবে, তখন ডাক দিয়ে বলবে তাবারাকাল্লাযী, তখন সে ডাক দিয়ে বলবে ফাকালা তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি লাকাদ আতানি আল্লাহু শাইয়ান মা আতাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। ডাক দিয়ে বলবে, ওই আল্লাহ তাআলা কত না বরকতময়, যে আল্লাহ তাআলা তোমার মতো নিকৃষ্ট একটা জিনিস থেকে আমাকে হেফাজত করেছে। এরপরে জাহান্নামের বাহিরে যাওয়ার পরে সে আল্লাহর কাছে কিচ্ছু চায় না, জান্নাত চায় না, অথচ আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাতুরফাউ লাহু শাজারাতুন, জান্নাতের দিকে একটা গাছ উদ্ভাসিত করবেন। এই গাছ দেখার পরে সে ডাক দিয়ে বলবে, আই রব্বি আদিনিনি মিন হাদিহিস শাজারা। ওই লোকটা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, ওই যে কত সুন্দর একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটে আমাকে একটু সুযোগ করে দেন। ফায়াস্তাদিল্লু বিদিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা। আয় আল্লাহ তাআলা, ওই গাছের নিকটে যাওয়ার পরে ওই গাছের থেকে একটু পানি পান করব, ওই গাছের থেকে একটু ছায়া ভোগ করব। ওখানে যাওয়ার পরে আমি আপনার কাছে কিচ্ছু চাইব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনে আদম লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে ওই গাছের নিকটে যাওয়ার সুযোগ করে দেই, আমার মনে বলে সেখানে যাওয়ার পরে তুমি অন্য কিছু চাইবা। ফায়াকুলু লা ইয়া রাব্বি, ওই লোকটা ডাকতে বলে, আল্লাহ গাছের নিকটে যাওয়ার পরে আপনার কাছে আর কিচ্ছু যাব না। ফায়ুআহিদুহু আল্লা ইয়াসালাহু গায়রাহা ওয়া রাব্বুহু তাআলা ইয়া'যুরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করে, আল্লাহ ওই গাছের নিকটে যাওয়ার পরে আপনার কাছে আর কিচ্ছু চাবো না। আল্লাহ দেখেন যে সে এমন জিনিস দেখেছে যেটা না পাওয়া পর্যন্ত নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। ফায়ুদনিহি মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গাছের নিকটে যাওয়ার সুযোগ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফায়াস্তাদিল্লু বিদিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, ওই গাছের নিকটে যাওয়ার পরে সে গাছের ছায়া ভোগ করবে এবং গাছ থেকে পানি পান করবে, আর কিচ্ছু চায় না, আল্লাহর কাছে জান্নাত চায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করতে চান। এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দিকে আর একটা গাছ উদ্ভাসিত করবেন, যে গাছটা আগের গাছের চাইতে অনেক সুন্দর। এই গাছ দেখার পরে ওই বান্দা ডাক দিয়ে বলবে, আই রব্বি আদিনিনি মিন হাদিহিস শাজারা লিয়াশরাবা মিন মাইহা ওয়াস্তাদিল্লা বিজিল্লিহা। আল্লাহ ওই দ্বিতীয় গাছের নিকটে আমাকে যাওয়ার সুযোগ করে দেন, সেখানে যাব, পানি পান করব, সেখানে একটু ছায়া ভোগ করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনে আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা। হে আদম সন্তান, তুমি কি আমার কাছে অঙ্গীকার করো নাই যে প্রথম গাছের নিকটে যাওয়ার পরে আর কিচ্ছু চাবে না? শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় গাছের কাছে যাওয়ার সুযোগ করে দিবেন। ফায়াস্তাদিল্লু বিদিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, বলে সেই গাছের নিকটে যাওয়ার পরে গাছের ছায়া ভোগ করবে এবং সেখানে পানি পান করবে, কিন্তু আল্লাহর কাছে সে জান্নাত চায় না। অথচ আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে চায়। সম্মানিত ভাইয়েরা, সময় নেই, তাড়াতাড়ি করে বলি। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাতি। আল্লাহর রাসূল বলেন, যেহেতু সে জান্নাত চায় না, অথচ আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটে একটা গাছ উদ্ভাসিত করবেন, হিয়া আহসানু মিনাল উলাইন, যে গাছটা আগের দুই গাছের চাইতে
হাজার হাজার নয় লক্ষ লক্ষ গুণ সুন্দর। এই গাছ দেখার পরে সে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই গাছের নিকটে যাওয়ার সুযোগ করে দেন, একটু পানি পান করব এবং সেই গাছের একটু ছায়া ভোগ করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, হে বান্দা, তোমাকে না, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে যে দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পরে আর কিচ্ছু চাইবা না, তারপরে কেন চাও? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে তৃতীয় গাছের নিকটে যাওয়ার সুযোগ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফাইদা আদনাহু মিনহা ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাতি। এই তৃতীয় গাছের নিকটে যাওয়ার পরে সে জান্নাতীদের আওয়াজ, জান্নাতীদের গল্প, জান্নাতীদের গান তার কানের ভিতরে চলে আসবে। তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আই রব্বি ইয়াদখিলনিহা। আল্লাহ জান্নাতের দরজা পর্যন্ত আনছে, মেহেরবানি করে আমাকে একটু জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দান। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনে আদম মা ইয়াসরিনি মিনকা। হে আদম সন্তান, কোথায় গেলে তোমার মনের কামনা বাসনা পূর্ণ হবে? আইরুদিকা নুতিয়াকাদ দুনিয়া ওয়া মিসলাহা মাআহা। আল্লাহ বলেন, আদম সন্তানদের শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি এই দুনিয়ার সমান একটা জান্নাত দান করি, অপর বর্ণনায় রয়েছে যদি দুনিয়ার সমান সমপরিমাণ 10টা দুনিয়ার সমান জান্নাত দান করি, তাহলে তুমি খুশি হবে নাকি? জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওই লোকটা ডাক দিয়ে বলি, ইয়া রব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ওই বান্দা এমন একটা জবাব দিয়েছিল, এমন একটা উত্তর দিয়েছিল, যেই উত্তর শোনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলে, বান্দা কি বলেছিল? বান্দা বলেছিল, আল্লাহ, যে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, যে আল্লাহ গাছের নিকটে যাওয়ার জন্য কত অনুনয় বিনয় করা লাগছে, সেই আল্লাহ আপনি নাকি আমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। আল্লাহ, আপনি আল্লাহ হয়ে আমার সাথে ঠাট্টা করতেছেন। দুনিয়ার মানুষের সাথে ঠাট্টা করে, বড়রা ছোটর সাথে ঠাট্টা করে, কিন্তু আপনি আল্লাহ হয়ে বান্দার সাথে ঠাট্টা করেন। এই কথা শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নী লা আস্তাহজিউ মিন্নি ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদিরুন। আল্লাহ বলেন, বান্দা, আমি তোর সাথে ঠাট্টা করি না, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাই, ঈমান অনেক মজবুত একটা জিনিস, অনেক দামি একটা জিনিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আনার মতো ঈমান এনে নেক আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল